প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মাছগুলোর নাম হচ্ছে খাকলা মাছ। এই খাকলা মাছগুলো পুকুর, নদী, নালা, সমুদ্র সবখানে পাওয়া যায়। এই মাছগুলা প্রথমে পাকা পিসে ফেলে দিয়ে বাছিয়ে ডলাডলি করে ঘষিয়ে একটা লাল চাইলনত পানি নিচড়ি নেওয়ার পর এগুলা কিভাবে পাক করা হয় সেগুলা তোমাকে দেখাইম। মাছগুলা বাছি নেওয়ার পর এগুলা লবণ দিয়ে ঘষতে পানি ঝরে নিছু। এখন একটা কান্তাই গরম করি উয়ে তেল দিয়ে তারপর আকালি পেঁয়াজগুলা কাটি নিছু, সেগুলা ঢালি দিছু। দিয়ে আকালি পেঁয়াজগুলো আস্তে আস্তে নাড়ি নিয়ে মাছটা পাক করিম। ভিডিওটা তোরা ধৈর্য সহকারে দেখতে থাকো। খাকলা সাধারণত সামুদ্রিক খাকলাগুলা 10 কেজি 2-3 মণ পর্যন্ত হয়ে থাকে। এই ছোট খাকলাগুলা পুকুরত পাওয়া যায় বেশিরভাগ। আকালি পেঁয়াজগুলা এইভাবে নাড়ানাড়ি করিয়ে লাল লাল করে নিবেন লাগবে। লাল লাল না হইলে মাছগুলা দেওয়া যাবার নাই। মাছের পরিমাণ কম, এই জন্য আকালি পেঁয়াজ একটা কম করে দিছু। তোমরা মাছ যেরকম থাকবে সেই রকম অনুযায়ী আকালি পেঁয়াজ বেশি করে দিবের পান। আকালি পেঁয়াজগুলো বাটি দেওয়াও যায়, কিন্তু এইভাবে ভাজি করলে বেশি দেওয়া যায়। এখন এর সাথে রসুন বাটা দিলেও দিবের পান, কিন্তু আমি একটা মশলা বাটা দিছু। গুঁড়া মশলা নাই, সেই জন্য কাঁচা বাটি দিছু। এইভাবে আস্তে আস্তে নাড়েছু যতক্ষণ পর্যন্ত এগুলা লাল লাল হবার নাই। তোমরাও ধৈর্য সহকারে করবেন, নাড়বেন। এখন লবণ দিনু হাতত আন্দাজ পরিমাণ লবণ দিয়ে এইভাবে আকালি পেঁয়াজগুলো মিক্স করে নেবেন লাগবে। হলুদ গুঁড়া দিনু 1 চামচ দিয়ে হলুদ গুলে এইভাবে নাড়িয়ে হলুদ গুলে ভাজি নিবেন লাগবে। কাঁচা হলুদ থাকলে মাছগুলোর কালার ভালো আসে না। মনোযোগ সহকারে এইভাবে নাড়তে থাকবেন, তোমরা বেশি তাড়াহুড়া করেন না। এখন মাছগুলো পানি নিচড়ি নিছু, এলে ঢালি দিনু। দিয়ে মাছগুলো এর সাথে নাড়ানাড়ি করবেন লাগবে। এইভাবে ভুনি নিয়ে শুরুতে নাড়ানাড়ি করবেন। বেশিক্ষণ দেরি হইলে মাছগুলো সিদ্ধ হইলে আউলি যাইবে। এই জন্য তাড়াতাড়ি করি উল্টা পাল্টা করি নাড়ানাড়ি করুছু। বেশিক্ষণ দেরি হইলে এগুলো আউলি যাইবে। যার শরীরত রক্তের পরিমাণ কম তারা এই খাকলা মাছগুলো খাইবেন বেশি করে। খাকলা মাছ খাইলে শরীরের রক্ত বেশি হয়। সাগরের বড় বড় খাকলা মাছ যারা পিস করি আনি খেয়া দেখবেন মাছের কাঁটাগুলো সাধারণত নীল হয়। এইভাবে মোর মতন ধৈর্য সহকারে তোমরা মাছ ভাজি করি একদিন খেয়া দেখবেন যে মাছগুলো কত পরিমাণ স্বাদ হয়। এইভাবে তেলত মাছ ভাজি করলে মাছত পানি না দিলেও চলে। যে পরিমাণ তেল আছে ইয়াতে মাছগুলো যদি অল্প আঁচত দেওয়া যায় মাছগুলো কি সুন্দর হইবে। মুই পানি যদি ব্যবহার করো গরম পানি ঢালি দেম। গরম পানি দিলে মাছটা আউলে না, তাড়াতাড়ি হয়ে যায়। এটা তেল বেশি করে দেওয়া আছে। পানি মোর মতন করি গায়ে মাছ রান্না করি খান ভিডিও নিচে কমেন্ট করবেন। তেল বেশি পরিমাণ দিছু যার কারণে পানি দেও নাই। সামান্য পানি দিলেও কোনো ক্ষতি নাই, দিলে গরম পানি ব্যবহার করবেন। গরম পানি খুব ভালো মাছের জন্যে। মাছগুলা ধীরে ধীরে নাড়ি দেখুছু, কিন্তু এখনো হয় নাই। এই মাছগুলোর একটাই সুবিধা হচ্ছে এই মাছগুলো বাছতে বা পরিষ্কার করতে কোনো খাটনির প্রয়োজন নেই। সামান্য পরিমাণ পাকা আর পিঁচাটা কাটলে এই মাছগুলো খাওয়ার উপযোগী করে নেওয়া যায়। অন্যান্য মাছ পরিষ্কার তৈরি করতে যে পরিমাণ খাটনির প্রয়োজন, এই মাছের তেমন কোনো খাটনি নাই, সহজ উপায়ে তৈরি করা যায়। মাছগুলো অল্প আঁচত এগুলা মশমশা করে নিছু। এখন মাছগুলো কমপ্লিট। একটা বাটিত তুলি নিয়ে মাছগুলো সবাকে ভাগ করে দিম। মাছের পরিমাণ কম, একটা একটা করে দিলে সবার জন্য হয়ে যাইবে। তোমরা এরকম অল্প মাছ দিয়ে অন্য অন্য তরকারি এর সাথে যোগ করিয়ে পরিবেশন করবেন, তাহলে সবাই খাবার পাইবে। এই মাছের সাথে ধনিয়া পাতা দিবের পান, অথবা ধনিয়ার গুঁড়া দিলেও কোনো ক্ষতি নেই। পাঁচফোড়নও দিবের পান, কারণ গোস্তের সাথে পাঁচফোড়ন দেয়। মাছের সাথে পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে। অনেকক্ষণ জাল দেওয়ার কারণে এগুলা তরকারিগুলো পোড়া নাকবার যাচ্ছিল। এখন তাড়াতাড়ি তুলি নিয়ে এই ঝোলগুলো হাতে খাইতে খুব ভালো লাগবে। তোমরা মোর মতন ট্রাই করি দেখবেন। কাকলা মাছের তরকারি
খুব ভালো লাগে। আমার গ্রাম অঞ্চলত এরকম করেই সবাই পাক করে। এখন মোর খাকলা মাছ আন্দা কমপ্লিট। তোমরা মোর মতন ভিডিওটা দেখবেন আর বাজার থাকি মাছ আনি আন্দি খাইবেন এবং মোর নতুন নতুন ভিডিও দেখার জন্য মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।